আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সম্পৃক্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার নানা বাড়ির দিকে গল্প করব। তো আমার নানার নাম হচ্ছে গিয়ে জমিদার মির্জা মৌলভী মোহাম্মদ কাদের বাদশাহ সাহেব। উনি 1891 সালে ঠাকুরগাঁয়ের আটোয়ারি থানার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল উজির আলী মুস্তাজির সাহেব। উনি একজন মোগল ওনার মোগল ভূস্বামী ছিলেন। ওনার পরিবারে যে উজির মুস্তাজির টাইটেলটা ছিল আর কি। তো এটা হচ্ছে কি ওনারা মোগল বংশোদ্ভূত ছিলেন। ওখানকার যে ভূস্বামী, ওখানকার জমি জমা সমস্ত ওই এলাকার ওনাদের আন্ডারে ছিল। তো ওনাদের এই মির্জাপুর গ্রামের নামকরণটা হয়েছে কারণ ওনারা মির্জা বংশীয় ছিলেন আর কি। ওনাদের মসজিদ ইমামবাড়া এগুলো আছে ওখানে। এটা নিয়ে এক সময় আপনাদেরকে অনেক গল্প বলবো। তো মির্জাপুর স্কুলে বাল্য শিক্ষা তার সম্পন্ন করেন। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন, ম্যাট্রিক পাস যেটাকে আমরা বলি এন্ট্রান্স পাস। দেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে উনি ইংরেজিতে অনার্স করেন। দেন হি ওয়েন্ট টু কলকাতা ইউনিভার্সিটি, যেখান থেকে উনি MA করেন এবং এরপরে উনি BL পরে লয়ের উপর পড়াশোনা করেন। এরপরে উনি 1916 সালে দিনাজপুরের আপনার ডিস্ট্রিক্ট বার জয়েন করেন। এরপরে 1923 সাল এবং পরে থেকে উনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। এরপরে উনি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য ছিলেন। তারপরে উনি 1937 সালের দিকে যখন দিনাজপুরে মুসলিম লীগের কমিটি ফর্ম করা হয়, সেটার মুখপাত্র উনি ছিলেন এবং উনি মুসলিম লীগের মুখপাত্র হিসাবে মানে মৃত্যুর আগ পর্যন্ত আমৃত্যু পর্যন্ত তা ছিলেন, দায়িত্ব পালন করে গেছেন। এরপরে উনি ওই রেলওয়ে বোর্ডের সদস্য ছিলেন। 1938 সালে উনি পাবলিক প্রসিকিউটর মনোনীত হন আপনার 1937 বা এরকম সময়। আর হচ্ছে গিয়ে উনি খাজা নাজিমুদ্দিন হল, খাজা নাজিমুদ্দিন মুসলিম হল, যেটা ওখানে প্রতিষ্ঠা লাইব্রেরি করা হয়, তো ওটার উনি প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এটা 1933 18 ফেব্রুয়ারিতে করা হয় আর কি। তো উনি ওনার অনেক স্বদেশী আন্দোলন বলেন, ওই সময় ইংরেজ বিরোধী আন্দোলন বলেন, এবং হচ্ছে কি আপনার বিভিন্ন অনেক ঘটনাবহুল অনেক 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 ঘটনা আছে। আমার নানি নবুতুন্নেসা, উনিও আপনার জমিদার নুরুল হক সাহেবের কন্যা ছিলেন। উনিও রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো তাদের ফ্যামিলির, আমাদের এই মির্জা ফ্যামিলির ওখানে একটা বিশাল একটা ভূমিকা ছিল আপনার দেশ বিভাগের আগে। হ্যাঁ, ওনার নামে একটা কলেজও দেওয়া হয়েছে আপনার দিনাজপুরে, সেটা হচ্ছে কি KBM কলেজ, কাদের বক্স মেমোরিয়াল কলেজ, এটা দিনাজপুর শহরে অবস্থিত। তারপরে ওনার অনেক 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 গল্প আছে আর কি। আমি ছবিটা একটু কাছ থেকে দেখাচ্ছি, ওনার পাসপোর্ট সাইজ ছবি এটা। অন্যান্য ছবিগুলো আমি এই ভিডিওর সাথে দিয়ে দিব। তো ওনার অনেক অনেক গল্প, অনেক অনেক কাহিনী। সেই আপনার বিভিন্ন কালো কানুন ছিল আপনার ব্রিটিশদের, সেটার বিরুদ্ধে আপনার অনেক স্ট্যান্ড ওনারা নিয়েছেন। একে ফজলুল হক সাহেব ওখানে যেতেন, গেলে নানার বাড়িতেই উঠতেন, আপনার কাদের বক্স সাহেবের, মির্জা কাদের বক্স সাহেবের বাসায় উঠতেন। তার সাথে তার অনেক সখ্যতা ছিল। তারপরে আপনার অনেক ওই সময় যারা জমিদার ছিলেন, যারা বড় বড় পলিটিক্যাল লিডার্স ছিলেন, তাদের সাথে তার অনেক সখ্যতা ছিল। যখন কংগ্রেস করতেন তো ওটা ছেড়ে যখন চলে আসেন আপনার মুসলিম লীগে, তখন গান্ধীজি ওনার পিঠে হাত দিয়ে বলেছিলেন যে বাবা ফির সোচ লো। উনি বললেন যে বাবু সোচ লিয়া, আমি মুসলিম লীগেই চলে যাব। তো যাই হোক, তো ওনাদের জন্যই আমাদের তখনকার দিনে ব্রিটিশকে দেশ থেকে তাড়ানো, স্বদেশী আন্দোলন বলেন, অসহযোগ আন্দোলন বলেন, এগুলির মাধ্যমে সম্ভব হয়েছিল আর কি। তো সেই সময় ছিল সব পুরো দেশ এক হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেটা মানে আমাদের পুরো ভারতবর্ষের জন্য সেটা এক বিশাল এক সময়, 200 বছরের পরিবেশ থেকে বেঁচে আসা। হ্যাঁ, তো যাই হোক, অনেক গল্প আছে। স্বদেশীর অস্ত্র সহ জমা পড়ে। তো আমার নানার একটা ফোর্ট গাড়ি ছিল, ওটা দিয়ে উনি গিয়ে স্বদেশীদের সাথে কথা বলে আবার ওদেরকে অস্ত্র ছাড়া করে অস্ত্র সরিয়ে ফেলতে বলেন। তারপর উনি আবার পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলেন এবং পরে আবার তাদের ছাড়িয়ে নিয়ে আসেন। এরকম অনেক গল্প আছে, আমি গল্পগুলো ধীরে ধীরে আপনাদের বলবো। তো যাই হোক, আবার আজকে তাহলে আজ এ পর্যন্তই রাখি। আবার ভবিষ্যতে কোনো একটি পর্বে আবার এই গল্পগুলো নিয়ে, আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।